দর্শক, আমরা আরেকজন স্টুডেন্টের সাক্ষাৎ নেব, আপনারা সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আমাদের দাবিগুলো পূরণ করার জন্য আমরা এখানে আজকে একত্রিত হয়েছি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের। তো আমাদের দাবিগুলোর মধ্যে মূল যে দাবিটা সেটা হচ্ছে নিবন্ধনহীন যারা আছেন তারা হচ্ছে সামান্য কিছু জায়গায় কয়েকদিন প্র্যাকটিস করে তারা নিজেকে নার্স দাবি করে। তো আমাদের দাবি হচ্ছে এসব ভুয়া নার্স, এরা নিজেরাকে নার্স দাবি করতে পারবে না, কারণ এদের হচ্ছে নিবন্ধন নাই। তো যার কারণে আমরা চাই যে নিবন্ধন 2016 সালে একটা আইন করা হয়েছিল, নিবন্ধনহীন যারা আছে তারা নিজেকে নার্স দাবি করলে তারা শাস্তি পাবে। তো সেই থেকে এই আইনের যথাযথ প্রয়োগ করতে হবে বলে আমি মনে করি। আর আরেকটা হচ্ছে একটা নির্দিষ্ট বেতন স্কেল চালু করতে হবে। আমাদের হচ্ছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যখন হাসপাতালগুলোতে ক্লিনিকে যখন আমরা জব করতে যাই তখন আমাদের নিবন্ধনহীন নার্সদের জন্য 5-6 হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার কথা বলে। তা আমরা এত কষ্ট করে পড়াশোনা করে আমরা 5-6 হাজার বেতনে চাকরির যোগ্য না, তার জন্য আমাদের একটা নির্দিষ্ট বেতনে স্কেল চালু করতে হবে, বেতন কাঠামো চালু করতে হবে। তারপরে একটা মনিটরিং সেল গঠন করতে হবে, যার মাধ্যমে আমরা প্রতি মাসে প্রতিটা বেসরকারি ক্লিনিকে আমরা ভিজিট করতে পারবো এবং আমরা দেখব কোনো ভুয়া নার্স সেখানে আছে কিনা এবং ভুল চিকিৎসা দিচ্ছে কিনা। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, আমরা এখন আরেকজন ছাত্রের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের ইন্টার্নের সময়ে কুষ্টিয়া সরকারি জেনারেল হাসপাতাল আমাদের কাছ থেকে বেসরকারিভাবে স্টুডেন্টের ইচ্ছাকৃতভাবে ইন্টার্নের একটা চাঁদা বলা যায়, জোরপূর্বক যেটা চাঁদাই হয় ওইটা নেই, আমরা এইটা দেওয়ার ইচ্ছুক নাই, এইটার জন্য সিভিল সার্জনের কাছে এসেছি। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আরেকটা স্টুডেন্টের সাথে কথা বলার চেষ্টা করি, উনি কী বলতে চাই ওনার সাথে সরাসরি আমরা কথা বলি। আমরা যারা বেসরকারি নার্সিং ইনস্টিটিউট আছি আমাদের ইন্টার্নি করার সময় হসপিটাল থেকে এক্সট্রা টাকা নেওয়া হয় ইন্টার্নি করার জন্য। আমাদের বেসরকারি নার্সিং স্টুডেন্টদের দাবি যে এই টাকাটা যেন আমার না দিতে হয়, এটা আমাদের বেসরকারি স্টুডেন্টদের পক্ষ থেকে ছিল। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা এখন বর্তমানে আছি কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের সামনে। কুষ্টিয়া সদর হাসপাতালে কুষ্টিয়া নার্সিং কলেজ বা ইনস্টিটিউট যতগুলো আছে সব কলেজেরই বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্রীরা এখানে তাদের 5 দফা সহ কুষ্টিয়া সদর হাসপাতালে ইন্টারভিউ করার জন্য যেসব সমস্যা হয় সেসব সমস্যা নিয়ে মোট 5 দফা দাবি নিয়ে বর্তমানে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের সামনে তারা হাজির হয়েছে। এখন আমরা স্টুডেন্টের মুখ থেকে বলবো আসলে তাদের সমস্যা কী বা কয়েক দফা দাবি নিয়ে তারা সিভিল সার্জনের সামনে হাজির হয়েছে, সেই বিষয় নিয়ে স্টুডেন্টদের সরাসরি আমরা কথা বলার চেষ্টা করবো। আইন থাকেন, এখন আমরা স্টুডেন্টের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? আছি আলহামদুলিল্লাহ। এখানে তো কুষ্টিয়া সকল নার্সিং কলেজ বা ইনস্টিটিউটের ছাত্রছাত্রী মিলে তোমরা একত্র হয়েছে, কী জন্য একত্র হয়েছে বিষয় একটু দর্শকদের বলবা। আমাদের 5টা দাবি আছে, এই দাবির জন্য আমরা আজকে সবাই সিভিল সার্জন অফিসের সামনে আসছি। আমরা সরকারি বেসরকারি সকল নার্সিং প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা জড়ো হয়েছে আমাদের দাবি নিয়ে। আমাদের কিছু যৌক্তিক দাবি আছে, দাবিগুলো যেন আমাদের সিভিল সার্জন অফিসে স্মারকলিপি জমা দিব এবং এই দাবিগুলো আমাদের যেন সে ব্যবস্থা যেন এবং যথাযথ যেন গ্রহণযোগ্য পদক্ষেপ আমাদেরকে আশ্বাস হিসাবে দেওয়া হয়, সেজন্য আমরা আসছি। ধন্যবাদ।